ফেব্রুয়ারি বন্নিব্রিজে আমাদের যে উঠানে কংগ্রেসের যে কর্মসূচি ছিল সেখানে বিপুল সমাগম হয়েছিল এবং অতি শক্তিশালীভাবে কংগ্রেসের সর্বস্তরের জনসাধারণ, বিশেষ করে সেখানে বাগান সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিতি বেশি ছিল। এবং সেই সময় আমরা কল্পনা করেছিলাম, আমরা শেয়ারও রেখেছিলাম 500 বা ভেবেছিলাম 500 থেকে 700 মানুষ হবে, কিন্তু আমরা এই দিন প্রায় 3 থেকে 4 হাজার মানুষের জনসমাগম হয়েছে, যেটা আমি জেলা সভাপতি হিসেবে ভাবতেই পারিনি যে এত বিপুল সংখ্যক মানুষ এই সভায় উপস্থিত হবে। সেই হিসাবে সবার স্থান ছোটো হওয়ার কারণে স্টেজটাও ছোটো ছিল। মানুষ যেখানে 500 মানুষের বসার ব্যবস্থা করেছিলাম সেখানে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ হয়েছিল, যার জন্য সবাই কিছু বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার জন্য সেখানে আমার উপর এই কারণে সকজ হয়েছে, এই পরিস্থিতিতে কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতির কারণে কীভাবে হয়েছিল, কেন হলো, সে ব্যাপারে আমাকে দলীয় হাইকমান্ড সকজ একবার নয় 100 বার নিতে পারে এবং আমিও সেই সকজের রিপ্লাই ইতিমধ্যে দিয়েছি। এবং হাইকমান্ডও এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা নিজে বলেছেন যে এত জনসমাগম হয়েছে, বরাকবুত্তরার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে, যার জন্য এখানে সবাই চেয়ার কম ছিল, যার জন্য আমরা ভাবতে পারিনি এত মানুষ হবে, যার জন্য এই সবার কিছু পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। কেন উত্তপ্ত হলো, কেন প্রদেশ সভাপতির সবাই বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলো, খারাপ বিশৃঙ্খলা করেছে, সে ব্যাপারে একটা প্রতিবেদন আমি দিয়েছি। সেখানে আমি দেখেছি বিজেপির কিছু সংখ্যক কর্মীরা, যেমন এসসি বিজেপির মোর্চার গাড়ি আগের দিন রাত্রে থেকে সেখানে ঘাঁটি গেড়ে এই সভাকে বানচাল করার জন্য যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত বিফল হয়েছে। সেখানে আলগাপুরে প্রাক্তন যে ইলেকশন হয়েছিল 2021 সালে, সেখানে বিজেপির প্রার্থী ছিলেন আমাদের মুন স্বর্ণকার, উনিও আগের দিন ঘাঁটি গেড়ে সেখানে থেকে কীভাবে এই সভাকে বানচাল করা যায় সে ব্যাপারে চেষ্টা করেছেন, যার জন্য আমাদের কংগ্রেসেরও কিছু সংখ্যক লোক হয়তো জড়িত থাকতে পারেন। সে ব্যাপারে আমি প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে আমি একটা প্রতিবেদন দিয়ে এটাই উল্লেখ করেছি যে বিজেপির সঙ্গে যারা যোগাযোগ করে এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে তাদেরকে শনাক্ত করার জন্য, এবং সেটা অতি সতর্কতামূলকভাবে গোপনীয়ভাবে ইনকোয়ারি করে যারা এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে, বিজেপি এবং বিজেপি সভাপতি, বিজেপি মোর্চা মুন স্বর্ণকার বা আমাদের বিজেপির কর্মকর্তাদের সঙ্গে যারা জড়িত থেকে এই সভাকে উত্তপ্ত করেছে, সে ব্যাপারেও গোপন প্রতিবেদনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সকজের রিপ্লাই আমি দিয়েছি, যারা এই বিজেপির সঙ্গে যাদের গোপন বোঝাপড়া হয়েছে সেটাও খুলসা হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এই সভায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি, মানুষের মধ্যে কংগ্রেসের যে উত্থান, কংগ্রেসের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটাই প্রমাণ হয়েছে বন্নিব্রিজের সভায়। এবং এতে বিজেপির ঘুম হারাম হয়ে গেছে। বিজেপি কল্পনা করতে পারেনি যে এই বন্নিব্রিজের সভায় এত মানুষ হবে। তারা ভেবেছিল 2-2.5 হাজার মানুষ হবে, যার জন্য তারা এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে। বিজেপিকে আজকে এই সভার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি এপি এবং জেলা পরিষদে দেখবেন বিজেপির পরাজয় হবে। কারণ এই যে বন্নিব্রিজের সভায় আপনারা নিজেই দেখেছেন যে বিশেষ করে বাগান সম্প্রদায়ের মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই সভায় যোগদান করেছে, প্রায় 15 থেকে 2 হাজার মহিলা যে এই সভায় উপস্থিত, বিশেষ করে বেশিরভাগ বাগান সম্প্রদায়ের এবং এসটি সম্প্রদায়ের মানুষ, তারা দেখিয়ে যে সভায় উপস্থিত হয়ে যে সভাকে সফল করেছে। এবং যারা বিজেপি কংগ্রেসদের মিলিয়ে যারা বিফল করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে নিশ্চয় প্রদেশ কংগ্রেস একটা গোপন প্রতিবেদনের মাধ্যমে ব্যবস্থা নেবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আগন্তুক দিনে কংগ্রেস আমরা সর্বশক্তি ইউনাইটেড হয়ে আগামী দিন বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, এই আমাদের আশা আছে। আচ্ছা।